হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ কি বলেন তো? অ্যাডজেক্টিভ হলো আমাদের সমাজে থাকা, মনে করেন চাচি বা ভাবি। ওকে, কি বলেন তো? চাচি বা ভাবি। আচ্ছা, ভাবি ধরেন। ওকে, এখন মনে করেন যে কিছু কিছু ভাবি আছে গ্রামের কারো সমালোচনা করবে না, সে শুধুমাত্র তার শ্বশুর এবং শাশুড়ির সমালোচনা করবে। কি বলেন তো? কিছু কিছু ভাবি আছে যারা সর্বদা তার শ্বশুর এবং শাশুড়ির সমালোচনা করবে, তাছাড়া কারো সমালোচনা করবে না। ওকে, তো এই যে অ্যাডজেক্টিভ যে ভাবি, এই ভাবির শ্বশুর এবং শাশুড়ি কে বলেন তো? নাউন এবং প্রোনাউন। এ মনে করেন যে গ্রামে কারো সমালোচনা করবে না, তারপরে মনে করেন দেবর আছে, ভাসুর আছে, এদের কারো সমালোচনা করবে না। এ সর্বদা এই যে নাউন এবং প্রোনাউন যে শ্বশুর শাশুড়ি আছে, এদের সর্বদা পিছনে লেগে থাকবে, দোষ ত্রুটি খুঁজবে, খুঁজে মনে করেন মানুষের সামনে উপস্থাপন করবে যে আমার শ্বশুর খারাপ, আমার শাশুড়ি খারাপ ইত্যাদি কথাবার্তা বলে বেড়াবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ হলো এমন একটি ভাবি যে সর্বদা তার শ্বশুর এবং শাশুড়ির দোষগুণ খুঁজে বেড়াবে এবং মানুষের সামনে উপস্থাপন করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? অ্যাডজেক্টিভ হলো একটি ভাবি যে সর্বদা নিজের শ্বশুর শাশুড়ি অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষগুণ খুঁজে বেড়াবে এবং মানুষের সামনে উপস্থাপন করবে, তাছাড়া কারোকে মডিফাই করবে না বা কারোর দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? ওকে, এখন মনে করেন বললাম যে হি ইজ গুড, সে ভালো। ওকে, এখন এই যে হি, সে, এই সেটাকে বলেন তো প্রোনাউন। এই প্রোনাউন মনে করেন যে শ্বশুর, শ্বশুর। এখন মনে করেন যে দোষ ত্রুটি ভালো মন্দ জাস্ট তার গুণটা মানুষের সামনে উপস্থাপন করবে। এখন বলতেছে যে হি ইজ গুড, মানে সে ভালো, মানে তার শ্বশুর ভালো। ওকে, কি বলছে বলো তো? শ্বশুর ভালো। এখন হি ইজ গুড, সে কেমন? ভালো। এই ভালোটা কে? হি, সে ভালো। সে কেমন? সে ভালো। তাহলে এই যে হি হলো প্রোনাউন, প্রোনাউন হলো শ্বশুর, এই শ্বশুরের দোষ গুণ মানুষের সামনে উপস্থাপন করছে। কি বলে দেখেন তো? হি ইজ গুড, সে ভালো। তাহলে সে কেমন? ভালো। এই ভালোটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই যে গুডটা কার গুণ বলেন তো? এই যে হি, প্রোনাউন, প্রোনাউনের গুণ হলো গুড, ভালো। ওকে, তাহলে শ্বশুরের গুণ হলো গুড, ভালো। তাহলে ভালোটা কি হয়ে যাবে? ভালোটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার মনে করেন যে আরেকজনের সাথে বলছে যে হি ইজ ব্যাড, তাহলে এই যে হি হলো প্রোনাউন, এই প্রোনাউনটা কি? শ্বশুর। এই শ্বশুরটা কেমন বলেন তো? শ্বশুরটা হলো ব্যাড, খারাপ। শ্বশুরটা কেমন? শ্বশুরটা হলো ব্যাড। তাহলে শ্বশুর কেমন? ব্যাড। এটা গুণ কি? খারাপ দিক কি? দোষ, ব্যাড। তাহলে এই ব্যাডটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, এখন বলতেছে মনে করেন যে আর এই যে নাউন না, পৃথিবীতে যত প্রকার নাম আছে এই সবই কিন্তু শাশুড়ি। ওকে, এখন রহিম, করিম, জব্বার, মানে নাম যার নাম আছে সেই হলো শাশুড়ি। ওকে, এখন যদি ভাবেন যে রহিম তো হচ্ছে ছেলের নাম, ওর শাশুড়ি হয় কীভাবে, তাহলে কিন্তু এর উত্তর আমার কাছে নাই। জাস্ট আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে যত নাম আছে সে সব নামই হলো কি বলেন তো? নাউন। আর নাউনই হলো ওর শাশুড়ি। বুঝতে পারছেন তো? আচ্ছা, শাশুড়ি। আচ্ছা, রহিম ইজ গুড, এই রহিম মনে করেন ও, আচ্ছা রহিমা, রহিমা দিয়ে দিই। আচ্ছা, রহিমা ইজ গুড, রহিমা হলো শাশুড়ি। আর শাশুড়িটা কেমন? মানুষের সামনে বলতেছে শাশুড়িটা কেমন? ভালো। কি বলেন তো? ভালো। তাহলে ভালোটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার মনে করেন বলতেছে রহিমা ইজ বিউটিফুল। আচ্ছা, ও শাশুড়ি কেমন বলেন তো? রহিমা তো একটা নাউন, তাই না? রহিমা কি একটা নাউন? না, নাউন মানে হলো অ্যাডজেক্টিভের শাশুড়ি। তাহলে মানুষের সাথে বলতেছে রহিমা ইজ বিউটিফুল, বিউটিফুল। তাহলে রহিমাটা কেমন? বিউটিফুল। রহিমাটা কেমন? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি হয়ে যাবে? বিউটিফুলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বিউটিফুলটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি শিখলাম বলেন তো? যে অ্যাডজেক্টিভ হলো একটি
ভাবি যে সর্বদা তার শ্বশুর এবং শাশুড়ির দোষ ত্রুটি খুঁজে বেড়াবে। নাউন হলো তার শাশুড়ি, প্রোনাউন হলো তার শ্বশুর। সে সর্বদা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ সর্বদা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। যেমন হি ইজ গুড, এখানে গুড হলো অ্যাডজেক্টিভ, কারণ সে হলো ভালো, সে ভালো। হি ইজ ব্যাড, সে খারাপ। সে কেমন? সে খারাপ। ওকে, তাহলে নাউন এবং প্রোনাউনের দোষ ত্রুটি প্রকাশ করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস। আসসালামু আলাইকুম।